সেদিন রাতটা ছিল ভয়ঙ্কর অশান্ত। হঠাৎ করেই পুরনো বাড়ির সব জানালা জোরে ধাক্কা খেতে লাগল। বাইরে ঝড়ো হাওয়ার শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠছিল। বাবা টর্চ হাতে নিয়ে করিডোরে হাঁটছিলেন। তার চোখে টান টান উত্তেজনা, মনে হচ্ছিল অন্ধকারের ভেতর কেউ যেন লুকিয়ে আছে। এদিকে মা মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরেছিল। ছোট্ট মেয়েটি কাপা গলায় বলল, মা, দেখো, সিডির মাথায় ওই আন্টি দাঁড়িয়ে আছে গি। মা চোখ তুলে তাকাতেই দেখে সিডির উপর দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মহিলা। এলোমেলো চুল, রক্তলাল চোখ, আর ধীরে ধীরে নিচে নেমে আসছে। হঠাৎই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এক অদ্ভুত ভয়ঙ্কর হাসির শব্দ প্রতিধ্বনি তুলল চারদিকে। এই সময় মেয়েটির হাতে থাকা পুরনো পুতুলটা বাতাসে ভেসে উঠল, তারপর জোরে মাটিতে পড়ে ফেটে গেল। পুতুলের মুখ থেকে টপটপ করে রক্ত পড়তে লাগল। মা আতঙ্কে চিৎকার করে উঠতেই হঠাৎ করে সব আলো নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু শোনা যাচ্ছিল ভারী শ্বাস-প্রশ্বাসের শব্দ। শেষ মুহূর্তে বাবা টর্চটা জ্বালাতেই দেখা গেল তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মহিলা, রক্তলাল চোখে তাকিয়ে আছে তার দিকে। এখানেই শেষ নয়, অন্ধকারের ভেতর আরও ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছে। পরের পর্বে দেখো, পার্ট 4।